ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী হচ্ছে মানুষের নেক কাজ, আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো। আর কোন কল্যাণময় কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব, কোনো একজনকেও আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন গ্রন্থ! এ তো দেখছি আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব রেখেছে। তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখবে। তোমার মালিক সেদিন কার উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করল, কিন্তু ইবলিস সাজদা করল না। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। যে এত বড় নাফরমানি করল, তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ? অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো, জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না। যেদিন তিনি এদের বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীক মনে করতে, ওরা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের এটাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। এ নাফরমান লোকেরা যখন আযাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে। আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। আমি মানুষের বোঝার জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে। হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে পৌঁছানোর কিংবা আমার আযাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে। আমি তো রসুলদের পাঠাই যে তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী হবে, কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালেম আর কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে সে তা ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি যেন তারা সত্য দিন বুঝতে না পারে। এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি, এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন তাদের কখনো হেদায়েত দেয়া হবে না। হে নবী, তোমার মালিক বড়ই ক্ষমাশীল ও দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে, যা থেকে ওদের কারোই পরিত্রাণ নেই। এই জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্যও একটি দিনক্ষণ নির্দিষ্ট ছিল।